জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে একটানা আজ 24তম দিন পাঠ করছি। আজ পাঠ করছি 441 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 285 এর শেষ কিছুটা থেকে 286 এর শেষ অংশ পর্যন্ত। আজকের পাঠের মধ্যে দিয়েই এই বলরামের প্রভু দর্শনে গমন অধ্যায়টি সমাপ্ত হবে। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্ত রামচন্দ্র দত্তের সাধন জীবনের চরম প্রাপ্তি ঈশ্বর দর্শন লাভ হয়েছে। ঠাকুর তাকে তার আপন স্বরূপ দেখিয়েছেন। তার মাথায় ঠাকুর দক্ষিণ পদ রেখেছেন তালুর উপরে মস্তকে ধারণ করে, এবং তারপরে ভাবস্থ হয়েছেন। ভাব শেষে ঠাকুর তাকে বলছেন, যখন এখানে আসবে 1 পয়সার কিছু জিনিস কিনে এনো। তারপরে অংশ আজ পাঠ করছি। এটি পুথিকারের নিজস্ব বর্ণনা। দুর্বোধ্য সাধনাতীতে ব্যক্ত সর্বস্থান, বিশ্ব আধার বিশ্বাধেয় সর্বশক্তিমান, সৃষ্টি স্থিতি লয় শক্তি ইশারায় যার, অগণ্য ব্রহ্মাণ্ড নিত্য মাঠে খেলিবার, হাজার হাজার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ভৃত্যবেশে যুক্ত কর থাকে নিরন্তর, লীলা নিত্যে দুয়ে যিনি সদা বিদ্যমান, অনাদি অনন্ত পরা পুরুষ প্রধান, মনাদি ইন্দ্রিয় যত সকলের পার, তিল শক্তি নাহি গায় তিল বুঝিবার, লীলা শক্তি সঙ্গে সদা ক্রীড়া নিরন্তর, যত কিছু সৃষ্টি মধ্যে যাহার ভিতর, জড় কি চেতন যত তার মধ্যেই খেলে, জলচর বিচরণ যেন করে জলে, কোন কালে কারো সত্তা কোন কালে কারো সত্তা থাকে না সে বিনে, এত দূর মাখামাখি কায় বাক্য মনে, হাতে ধরে নিয়ে ঘোরে সঙ্গে হাসে কাঁদে, স্বাধীনে স্বাধীন বন্দি যদি কেহ বাদে, ধরে আছে কিন্তু তারে ধরিবারে গেলে, খুঁজিয়া না পাওয়া যায় কোথা যায় চলে, দুনিয়া খুঁজিলে নাহি মিলে দর্শন, সে যেমন সহজ পূর্ণ যেমন সহজ পুনঃ দুর্লভ তেমন, শুনিতে বড়ই সোজা অনায়াসে মেলে, ছাঁচায় ছাঁচায় জল বরিশার কালে, নিশ্ছিদ্র হইলে পাত্র জল ধরে তাই, সছিদ্রে এদিকে ঢুকে ওদিকে বেড়ায়, সোজা কথা ভগবান অবতার কালে, সমভাবে দেখে শুনে মানুষ সকলে, ভ্রান্ত কথা ইহা লীলা করো দর্শন, সূক্ষ্মেতে যেমন দূর স্থূলেতেও তেমন, নররূপে বরফের গুপ্ত সাজ গায়, ভোজের জাদুর সম যাদা ভোলায়, এও বটে ও বটে শুনো শুনো মন, হাজার না থাক চাঁদে মেঘ আবরণ, মেঘ ভেদি কর ঢাকা কখনো না পড়ে, নানা দিকে নানা ভাবে ধারা বেয়ে ঝরে, তেমতি যদিও প্রভু মায়ার ভিতর, তবু অঙ্গে ফুটে কোটি চন্দ্রিমার কর, হীনমতি মন তুমি কব কি আখ্যান, দুর্বলের বেশে প্রভু সর্বশক্তিমান, অবিদ্যারূপিণী মায়া কামিনী কাঞ্চনে, আধিপত্য দিবারাত্র করে জগজনে, দেবকী কিন্নর জাতি কেহ নাহি ছাড়া, সকলে ঘুরায় দুটি লাঠি মেরে পারা, এমন মায়ায় বল এমন মায়ার বল হতো যার জোরে, তাহার অপেক্ষা বলি বলো তুমি কারে, সর্বশক্তিমান প্রভু দিনের চেহারা, কৃপা করি ভক্ত রামে আজ দিলা ধরা, ভক্ত সংযটন লীলা কাণ্ড বলি হারি, সংসার জলধি পারে যাইবার তরি। সেই কবে ভক্ত রামচন্দ্র দত্ত দুঃস্বপ্ন দেখেছিলেন যে তার স্ত্রী কন্যা হারিয়ে গেছে, মৃত হয়েছে। তারপর থেকে জীবন অস্থির হয়ে উঠেছিল। ঘুরতে 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 অবশেষে মণিমোহনের সঙ্গে ঠাকুরের কাছে এসে পড়েছিলেন। তিনি হরি সাধনা করেন,
হরিকে দেখতে চান। তার বাবা ঠাকুরদা সকলে আগাগোড়া হরির সাধনা করে এসেছেন, কিন্তু তিনি কেন দেখতে পান না? ঠাকুর তখন বলেছেন, ধন দৌলতকে যেরকম ভাবে ভালোবাসো, ছেলেকে ইত্যাদিকে যেমন ভাবে ভালোবাসো, সেই রকম ভাবে কি ঠাকুরকে ডেকেছো কখনো? তখন তিনি ভুল বুঝতে পারলেন। তখন তিনি বুঝলেন যে সে কিরকম ভাবে ডাকতে হবে। এরপরে তিনি দীক্ষা নিতে চাইলে ঠাকুর তো দীক্ষা দেন না, অবশেষে স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন, সেটিই তিনি জপছিলেন, কিন্তু তাও দেখতে পান না বলে ঠাকুরকে জিজ্ঞাসা করলে ঠাকুর তখন বলেছিলেন, বড় মাছ ধরতে গেলে চারা ফেলতে হয়, কাঁটায় টোপ গাঁথতে হয়, তারপরে ধৈর্য নিয়ে বসে থাকতে হয়, এবং বড় মাছ যখন খায় তখন খেলিয়ে খেলিয়ে সারাদিন ধরে খেলিয়ে তারপর যিনি মাছ ধরেন তিনি দিনের শেষে মাছটিকে তোলেন। ভক্ত রামচন্দ্র ঠাকুরের এই কথার ইঙ্গিত বুঝতে পারেননি। ঠাকুর যে তাকে ধরা দেবেন, কিন্তু তার জন্য অনেক সাধনা করতে হবে, এটি ভক্ত রামচন্দ্র বুঝতে পারেননি। বুঝতে পারলেন সেই দিন যেদিন কর্কশ কথা বললে, ঠাকুরের কাছ থেকে খুব কড়া ভাষায় কথা শুনে তিনি আত্মহত্যা করবেন ভেবে মনস্থির করেছিলেন। তারপরে বাইরে এসে গঙ্গার জলে না ডুবে তিনি তার সেই স্বপ্নে প্রাপ্ত বীজ মন্ত্র জপতে শুরু করলেন, এক মনে গভীর ভাবে সুষুপ্তির অন্ধকারে নিস্তব্ধ রাত্রে। রাতে ঠাকুর বিচলিত হয়ে গেলেন, রাত্রে ঘুমাতে পারছেন না, ছুটে এলেন যেখানে রাম ধ্যান করছেন সেইখানে। তারপর তিনি বললেন একটু সাধু ভক্তদের সেবা করতে। এরপরে সেবায় লাগলেন ঠাকুর ভক্ত রাম। এরপর ঠাকুর আস্তে আস্তে তাকে ধরা দেবেন বলে তৈরি হচ্ছেন। এমনই একদিন ঈশ্বরীয় প্রসঙ্গ তুলতে তুলতে একদম অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, তখন ঠাকুর তার প্রসঙ্গ শেষ করলেন। সবাই চলে গেছে, নিশুতি রাত, একদম অন্ধকার, জনবসতি শূন্য মন্দির প্রাঙ্গণ, সেখানে আর কেউ নেই। দু একজন ভক্ত মন্দির ছেড়ে চলে যাচ্ছেন, শেষে আসছেন রাম। প্রেমের ধর্মই হলো এরকম যে সবসময় পিছনে পিছনে যেতে চায়। রামচন্দ্র যখন বেরিয়ে আসছেন, হঠাৎ করে পিছন দিকে তাকালেন, তাকাতেই দেখলেন পিছনে পিছনে ঠাকুর এগিয়ে আসছেন। দেখা মাত্রই রামচন্দ্র ছুটে গিয়ে ঠাকুরের পা জড়িয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন এইবার ঠাকুর তাকে ধরা দিয়েছেন। তিনি ঠাকুরের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। তারপর ঠাকুর তাকে তুলে ধরে বললেন, বলো রাম, তুমি কি চাও বলো। এইবার রামচন্দ্র বুঝতে পারছেন যে এতদিন ধরে যে ঠাকুর বলেছেন কাঁটায় টোপ গাঁথতে হয়, এই কাঁটা হলো নাম কাঁটা, টোপ হলো ভক্তি, আর মিন হলেন ঠাকুর স্বয়ং। ঠাকুর স্বয়ং এখন তাকে ধরা দিয়েছেন। এইবার ঠাকুরের পা জড়িয়ে ধরে তিনি কাঁদছেন আর বলছেন, ঠাকুর আমি তোমার কাছে কি চাইবো, আমি কি জানি, তুমিই বলে দাও আমার কি চাওয়া দরকার। তখন ঠাকুর বললেন, আমার কাছ থেকে স্বপ্নে যে তুমি বীজ মন্ত্রটি পেয়েছো সেটি তুমি আমাকে ফেরত দাও। ঠাকুরের কাছ থেকে পাওয়া বীজ মন্ত্রটি তার পাদ পদ্মে অর্পণ করলেন তিনি। তারপর ঠাকুর কি করলেন, তার দক্ষিণ পা রামচন্দ্র দত্তের মস্তকে রাখলেন। রেখে তিনি বললেন, এইবার তোমার মনের স্বাদ পুরিয়ে আমাকে দেখে নাও। ঠাকুর ঈশ্বরীয় রূপ দেখালেন, ভাবস্থ হয়ে গেলেন। কতক্ষণ ঈশ্বরীয় ভাবে ছিলেন জানা নেই। তারপর আস্তে আস্তে ভাব কমলে পরে বললেন, এখানে যখন আসবে তখন একটু কিছু কিনে এনো। তারপর আস্তে আস্তে ভাবস্থ হলো, রামের জপ সাধনা সিদ্ধি লাভ হলো, তিনি তার পরম প্রাপ্তি পেলেন। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।